নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হলো, সামনেই আছে হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজো 2026 সালে কবে পড়েছে, সরস্বতী পুজোর শুভ সময় কখন, সরস্বতী পুজোর শুভ দিনক্ষণ, তিথি ও মন্ত্র। তোমরা বাড়িতে কেমনভাবে সরস্বতী পুজো পালন করবে। সরস্বতী পুজো পুষ্পাঞ্জলির মন্ত্র, সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র, সরস্বতী পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী। তো চলো বন্ধুরা, আজকের এপিসোডটা আমরা পুরোটাই শুনে নিই। ইংরাজি নতুন বছরে একেবারে শুরুর দিকে পড়ে সরস্বতী পুজোর দিন। মূলত মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। বাঙালি 12 মাসে 13 পার্বণ, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটার, জগদ্ধাত্রী পুজোর পরেই সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজো। ইংরাজি নতুন বছরে একেবারে শুরুর দিকে সরস্বতী পুজো দিন। এই পুজোর জন্য সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। বিশেষ শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। 2026 সালে আজকে আমরা জেনে নেব 2026 সালে বসন্ত পঞ্চমী কবে পড়েছে এবং শুভ তিথি কখন। সরস্বতী পুজো 2026 সালে কবে পড়েছে? 2026 সালে 23শে জানুয়ারি শুক্রবার, বাংলায় 9 মাঘ সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজোর পঞ্চমী তিথি কখন? 22শে জানুয়ারি রাত 1:39 থেকে 23শে জানুয়ারি রাত 12:29 পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র: ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। নমো সরস্বত্যৈ নমো নমো, নিত্য ভদ্রকাল্যৈ নমো নমো, বেদ বেদাং বেদান্ত বিদ্যান্ত এবচ, এষ সচন্দন পুষ্পাঞ্জলি পত্রাঞ্জলি শৈরতত্ত্ব নম। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র: নমো সরস্বত্যৈ মহাভাগে, বিদ্যা কমল লোচনে, বিশ্বরূপে বিশালক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরচর সারে, কুচযোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী: শ্রী পঞ্চমীর দিনই সকালে সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণত নিয়মের পুজো হলেই বেশ কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়, যেমন আমের মুকুল, অভ্র, আবির, দোয়াত কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রটি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই, যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা। তবে স্কুল, কলেজে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবী আরাধনায় করার পরেই অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা
কুল খাওয়ার রীতি বহুদিন ধরে। তবে বন্ধুরা, তোমরা শুনেই নিলে যে 2026 সালের সরস্বতী পুজো কবে পড়েছে, আর শুভ দিনক্ষণ, শুভ তিথি ও মন্ত্র। তার সাথেও শুনে নিলে যে বাড়িতে তোমরা কেমন করে সরস্বতী পুজো করবে, সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্র, সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র আর গুরুত্বপূর্ণ সামগ্রী। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিলে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে আর আপনারা সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।